মুকুন্দ কবিরাজ একদিকে গোপীনাথের একটা বিগ্রহের পূজা অর্চনা করতেন। গোপীনাথ জাননি, গোপীনাথ ভগবান নিজের কলিযুগে তিনি পার্বণ অবতার, সেই রাধাকৃষ্ণ যুগল রূপ ধরে এই কলিযুগকে উদ্ধার করার জন্য ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। কোন ঘরে? হৃদয় ঘরে। কি পৌঁছে দিয়েছে? মহামন্ত্র নাম, হরির নাম। আমরা অ্যাম্বেলে লিখছি, পৃথিবীতে আছে যত নগরাধি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরে নাম। কোন গ্রামের কথা বলছে বাবা? আত্মীয়া, শিমুলিয়া, চাউলিয়া, রূপদিয়া, নলিয়া, এটা বলি না। কোন হৃদয়ে? আমার সাইজ গাইলেন বাড়ির ভাষা আসি নগর, একবার পড়শি বছর করে। ও তারা দেখি না এখনো দাঁড়ি। শাস্ত্রে বলছে 21,600 নিঃশ্বাস যাতায়াত করে ভগবান বাবার ভিতরে গ্রাস করছে। আর এই হৃদয়টা পরিষ্কার না বলে ভগবান থাকতে পারছেন না, বসতে পারছেন না। যার হৃদয় পরিষ্কার ভগবান সেখানে বিরাজ করে। এই মুকুন্দ কবিরাজের কথা বলছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু গোবিন্দ ঘোষকে কিন্তু গোপীনাথের একটা বিগ্রহ তৈরি করে দিয়েছিলেন। এই গোপীনাথের পূজা করতে মুকুন্দ কবিরাজ। তোমার বেশি বিগ্রহ করবেন। এই মুকুন্দ কবিরাজ একদিন গোপীনাথের একটি চরণে তুলসী পত্র দিয়েছে। গোপীনাথের একটি চরণে তুলসীর পত্র দিয়েছে, আরেকটি চরণে তুলসীর পত্র দিতে যাবে। এমন সময় গ্রামে থেকে সবাই একটি বালক এসে বলছে, কবিরাজ বাড়িতে আসে, আমার মা খুব অসুস্থ হয়েছে, আমার মায়ের প্রাণ জায়গা, আমি জানি না কোথায় যেতে হবে। কবিরাজ দেখি চলুন আমার মাকে চিকিৎসা করুন। গোপীনাথ শ্রী বিষ্ণু মুকুন্দ কবিরাজ গোপীনাথকে বলছে, গোপীনাথ আমি শুনেছি তোমার থেকে তোমার নাম বড়, নামের থেকে ভক্ত বড়, আর ভক্তের থেকে ভক্ত চরণ তুলে বড়। গোপীনাথ আমি তোমার চরণে একটি তুলসীর পত্র দিতে পারলাম না। আমি এই ছোট বালকের মা অসুস্থ, আমি তাকে দেখতে গেলাম। আমার থেকে সন্তান ছিল রঘুনন্দন। সন্তান কেন সৃষ্টি করতে হয় বাবা? সন্তান কেন সৃষ্টি করতে হয়? ভগবান বলছে তুমি সন্তান সৃষ্টি করো, সেই সন্তান যেন কৃষ্ণমুখী হয়। মুকুন্দ কবিরাজ ভাবছে আমার একটি মাত্র সন্তান রঘুনন্দন, তাকে বোঝাতে হবে, শিখাতে হবে। ছোট ছোট বাচ্চারা এখানে আসবে না, বৃদ্ধরা আসবে। এই বাচ্চাদের বোঝাতে হবে, জানাতে হবে ভগবান কে, ভগবান কোথায় থাকে, ভগবানের স্বরূপ কি, ভগবান কে খায়, তাই নাকি? আমরা অনেকেই বলতে পারি না। বৃদ্ধরা আসে, বালকদের ঘুম পাড়ায় রেখে আসে। তাই মুকুন্দ কবিরাজ ভাবলো আমার একটি মাত্র সন্তানটাকে বোঝাতে হবে, শিখাতে হবে যে ভগবানের কিভাবে পূজা অর্চনা দিতে হয়। মুকুন্দ কবিরাজ সন্তানকে ডাকছে, বাবা বাবা রঘুনন্দন একবার এদিকে এসো। বলছে পিতা অরুণ। রঘুনন্দনকে বলছে, বাবা আমি ভগবানের একটি চরণের তুলসীর পত্র দিয়েছি, তুমি না আরেকটি চরণের তুলসীর পত্র দেবে। বাবা তুমি কি ভগবানকে নিবেদন করতে জানো, প্রসাদ রান্না করতে পারো? সন্তান বলছে, হ্যাঁ বাবা। কেন? আমাদের পিতামাতা যদি ভোরবেলায় প্রভাতে উঠে, কিছু বলা লাগবে না, ঘুম থেকে উঠে ছেলেরা পুরুষেরা ডান পা আগে দিতে হয়, বিছানা ত্যাগ করতে গেলে মায়েরা বাম পা দিতে হয়। প্রথম পশুমাতাকে প্রণাম করতে হয়, মন্ত্র জানি বা না জানি প্রণাম পশুমাতা। সূর্যদেবকে প্রণাম করতে হয়। তুলসী বৃক্ষ পিতামাতা মন্দির থাকলে তাকে প্রণাম করতে হয়। আর প্রভাতে উঠিয়া স্নান করে যদি 1 গ্লাস জল তুলসী বৃক্ষ ঢালা হয়, ওই সন্তানের লক্ষ্য করে দেখবে আমার মা বাবা ভোরবেলায় উঠে 1 গ্লাস জল তুলসী বৃক্ষে দান করছে। ওই সন্তানও করবে না বাবা? অবশ্যই করবে।
ওই মুকুন্দ কবিরাজের সন্তান রঘুনন্দন পিতাকে দেখে কিভাবে পূজা অর্চনা দেয়, কিভাবে রন্ধন করে দেখছে। ছোট বালক তো বলছে, হ্যাঁ বাবা আমি পূজা দিতে পারবো। বলছে ঠিক আছে বাবা, সম্পূর্ণ দায়িত্ব তোমার উপরে থাকলো, আমি ফিরে আসি। চলে গেলেন। রঘুনন্দন গোপীনাথকে বলছে, গোপীনাথ তোমার পূজা কি করতে হয় তা তো জানি না। আমি পিতাশ্রীকে বলেছি কিভাবে পূজা দিতে হয় জানি, কিন্তু আমি যে কিভাবে পূজা দিতে হয় এটাই জানি না। আর একটি চরণে তুলসীর পত্র দিয়েছে, দিয়ে ঘরের ভিতরে থেকে চাউল ডাউল, হ্যাঁ তেল মশলা সব কিছু রয়েছে। রন্ধন কি করে করতে হয় তো জানেন, কোনো বালক, এই বালক কি রন্ধন করতে পারবে? উনি কি করতেন, ঘরে যা যা কিছু ছিল সব একটি পাত্রের ভিতরে দিয়ে সেই বদনে মধুমাখা কৃষ্ণ নাম করছে। এই কৃষ্ণ নাম করতে করতে প্রসাদ একসাথে যা যা ছিল সব কিছু দিয়ে রন্ধন করেছে। রন্ধন করে একটি পাত্রে করে নিয়ে এসে গোপীনাথের সামনে এসে বলছে, গোপীনাথ তুই খা, তুই খেয়ে দে গোপীনাথ, আমি তোর ভবের প্রয়োজনে জানি না, আমি পূজা অর্চনা জানি না, আমি মন্ত্রহীনা, আমি মন্ত্রতন্ত্র জানি না, তুই খেয়ে দে গোপীনাথ, তুই খেয়ে। খাই নাকি বাবা? বিগ্রহ কখনো প্রসাদ গ্রহণ করে? হ্যাঁ, পাথরের বিগ্রহ কখনো প্রসাদে খায়? খায়, ভক্তি যার ভগবান তার। বারবার বলছে, গোপীনাথ তুই প্রসাদ খেয়ে দে। অনেকবার অনুরোধ করার পরেও খাচ্ছে। ওই রঘুনন্দন গোপীনাথের চরণখানা জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ বাবা দিলে তুই খাস, আমি কি এত অপরাধ করেছি তোর চলবে? তুই প্রসাদ খাবি না গোপীনাথ, তুই খেয়ে দে। বাবার বলছে খাচ্ছে। তাকিয়ে দেখতে পাই দরজা খোলা রয়েছে, মন্দিরের দরজাখানা খোলা তো। বলছে, ও মানুষে দেখবে, লোকজনে দেখবে দরজা খোলা রয়েছে, তাই তুই গ্রহণ করছিস না? দরজাতে লাগিয়ে দিয়ে ঝাঁসা দিয়েছে। বলছে, এবার তুই খেয়ে দে গোপীনাথ, এবার তুই প্রসাদে গ্রহণ কর। গোপীনাথ খাচ্ছে। বলছে, গোপীনাথ আরেকবার বলবো, যদি তুই প্রসাদে গ্রহণ না করিস না, ঝাঁসা দেখেছিস, এমনই পিটানি দেবো বাবাকে, তো আমাকে আঘাত করে, আমি না খেতে চাই না। আমি দুই একদিন বাবা যখন রন্ধন করে আমি প্রসাদ খেতে চাই না, কিন্তু বাবা আমাকে লাঠিতে যখন আঘাত করে না, আমি তখন প্রসাদ খেতে যাই। আমার সন্তানকে শাসন করলে খায় না? খায় অবশ্যই। তা আমিও বলছি, আজ আমি আমার বাবার রূপ ধারণ করবো, তুই যদি গোপীনাথ প্রসাদ না গ্রহণ করিস, এই ঝাঁসা দেখেছিস, ঝাঁসা দিয়ে আজ তোকে এমন মারি দিব। যখন এই ঝাঁসাটা খুলেছিল, ওই বিগ্রহ থেকে ভগবান নিজে এসে বলছে, ভাই তুই দাঁড়া, আমাকে আঘাত করতে হবে, তুই প্রসাদে দে। ভক্তি দিয়ে তো প্রসাদ তৈরি করেছে, ওই একসাথে দেওয়া যত মশলা টসলা দিয়ে যে প্রসাদগুলি তৈরি করেছে না, ওই প্রসাদে নিয়ে যখন গ্রহণ করছে অমৃত সোদা, অমৃত প্রসাদ, যিনি মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে প্রসাদে রন্ধন করেছে, এই প্রসাদ গ্রহণ করছে। খেতে খেতে এক প্রায় শেষ, কিছু নাই, অল্প একটু দাঁড়া রয়েছে। ওই রঘুনন্দন ভগবানের হাতটি চেপে ধরেছে, দাদা তুমি এত নিষ্ঠুর কেন? আমাদের জন্য প্রসাদ রাখতে না, বাবা কবিরাজি করতে গিয়েছে, বাবা কি খাবে, আমি কি খাবো, তুমি এত নিষ্ঠুর কেন? গোপীনাথ বলছে, ভাই তুই আর বাবার প্রসাদ দেয় প্রতিদিন, কিন্তু এত আস্বাদন হয় না, এত ভক্তি দিয়ে রন্ধন করে না, বাবা দেয় বটে, কিন্তু আজ তুই যে প্রসাদ গ্রহণ, প্রসাদ রন্ধন করেছিস, এই প্রসাদের ভিতরে না ভক্তি রয়েছে। আমি প্রসাদ গ্রহণ করতে করতে তোদের কথা মনে নয়, অল্প একটু প্রসাদ হাতে লেগেছিল, ওটা ওই রঘুনন্দন কেড়ে নিয়ে নিজেই গ্রহণ করেছে। এবার কি করবো, প্রসাদ গ্রহণ করা শেষ, ভগবান আবার এই বিগ্রহের ভিতরে প্রবেশ করেছে। এদিকে প্রসাদ কিছু নাই, তারা ধৌত করে রেখে দিয়েছে। বাবা গ্রামের থেকে এসেছে, এসে সন্তানকে বলছে যে